শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য পরিসংখ্যান খুব একটি লাভজনক অধ্যায়। এখান থেকে মোটামুটি পরীক্ষায় প্রায় 20 থেকে 24 নম্বর পর্যন্ত আসে সংক্ষিপ্ত, সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক সহ। এই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসলাম। তোমরা একটু লক্ষ্য করো আমার বোর্ডে আসলে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে আমরা করতে পারি। প্রথমে আমাদের এখানে আছে হলো এই একটা অঙ্ক আছে, এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে বলা হয়। এই উপাত্তগুলোর মধ্যক, যদি আমরা মধ্যক নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, উপাত্তগুলো ক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে আমরা সমাধান দিয়ে দেব, সমাধান লিখবো উপাত্ত সমূহকে উপাত্ত সমূহকে সমূহকে ক্রম অনুসারে সাজাই। ক্রম অনুসারে সাজাই, তাহলে এখানে সর্বনিম্ন সংখ্যা কত? 11। তাহলে আমরা লিখবো প্রথমে কত? 10। সর্বনিম্ন সংখ্যা 10। তারপরে কত আছে? 11, আমরা লিখবো 11। তারপর কত আছে? 12, 12 লিখবো। তারপর কত আছে? 13, 13 লিখবো। তারপর কত আছে? 14 নেই, 15 আছে, 15 লিখবো। তারপর কত আছে? 16 নেই, 17 লিখবো। 10, 11, 12, 13, 14, 9 আছে, এখানে ছোট সংখ্যা আছে 9। এই হচ্ছে আমাদের ক্রম অনুসারে সাজানো হলো উপাত্তগুলোকে। এখন আমরা দেখবো, এখানে লিখবো এখন n ইকুয়াল কি হবে? এই উপাত্ত কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7 উপাত্ত আছে 7টা। তাহলে এই উপাত্ত 7টা কিভাবে বের করলাম? যে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টা উপাত্ত আছে, 7 লিখলাম, যা বিজোড়। আমরা বিজোড় উপাত্ত পাইলাম। এখন আমরা মধ্যক কিভাবে নির্ণয় করবো? অতএব মধ্যক যদি আমরা বের করি, মধ্যক এই বিজোড়ের সময় যদি মধ্যক হয় তখন সূত্র হবে n+1/2 তম পদ। তাহলে এটা হচ্ছে বিজোড়ের সময় মধ্যকের সূত্র। জোড়ের সময় কিন্তু আলাদা সূত্র আছে, যদি এই উপাত্তগুলো জোড় হয় তখন আলাদা সূত্র আছে। তো আমরা সেক্ষেত্রে বসাই, n এর মান হচ্ছে 7+1/2 তম পদ। তাহলে 7 রেখে 8, 8 কে 2 দিয়ে ভাগ দিলে 4তম পদ, 4তম পদ। তাহলে দেখতে হবে এখন এই 4তম পদ এই উপাত্তগুলোর মধ্যে কোনটা হবে। তাহলে 4তম পদ গুণি 1, 2, 3, 4। তাহলে 4তম পদ কত? 12। তাহলে আমাদের হচ্ছে কি 12। অতএব মধ্যক কত? অতএব মধ্যক সমান 12। এটা হচ্ছে আমাদের মধ্যক বের করার সূত্র। তো আমরা এখন আরেকটা অঙ্ক দেখি, এখানে আরেক জাতীয় অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, প্রথমে দেয়া আছে আমাদের প্রশ্নটা দেওয়া আছে, কোন গণসংখ্যা নিবেশনের প্রচুরক 49.75 হবে। এটা 49.75, এল ইকুয়াল কত? 48 এবং f1 7, f2 17 হলে শ্রেণী ব্যবধান কত? তো আমরা জানি এখানে প্রচুরক যেহেতু দেওয়া আছে, প্রচুরকের সূত্র ব্যবহার করলে আমরা কিন্তু এর অঙ্কটার সমাধান পেয়ে যাব। তো আমরা এখানে প্রথমে কি লিখবো? দেওয়া আছে যে মানগুলি এখানে দেওয়া আছে, সেই মানগুলি আমরা লিখবো। দেওয়া আছে এখানে কি কি মান আছে, প্রশ্নে কি কি মান আছে? প্রথমে আছে কি? প্রচুরক কি দেওয়া আছে? প্রচুরক কত দেওয়া আছে? 49.75 এটা দেওয়া আছে। তাহলে আমরা এখন আর কি দেওয়া আছে দেখবো। এল ইকুয়াল কত দেওয়া আছে? 48, f1 ইকুয়াল কত দেওয়া আছে? 7, f2 ইকুয়াল কত দেওয়া আছে? 17। আর শ্রেণী ব্যবধান, আমরা সবসময় শ্রেণী ব্যবধানকে এইচ দ্বারা প্রকাশ করি, এইচ ইকুয়াল 1। তো আমরা এখন কি করব? এইচ এর মানটা বের করব। আমরা যদি এখন প্রচুরকের সূত্র ব্যবহার করি, অতএব প্রচুরক সমান এল প্লাস f1 বাই f1 প্লাস f2 গুণন এইচ। এটা হচ্ছে আমাদের প্রচুরকের সূত্র। তো আমরা এখান থেকে এই ভ্যালু গুলো বসে দিই। প্রচুরকের ভ্যালু কত ছিল? এল এর ভ্যালু, এক্স এর ভ্যালু তোমাকে বের করতে হবে। তাহলে প্রচুরকের ভ্যালু কত? 49.75 প্লাস এল হচ্ছে কি এই 48 প্লাস f1 হচ্ছে 7
একটু হচ্ছে f1 হচ্ছে 7, একটু হচ্ছে 17 গুণন h এর মান তো আমরা বের করবো। তাহলে যেহেতু আমরা h এর এই ভ্যালুটা বের করবো, তাহলে এই ভ্যালুটা আমাদের এখানে প্রয়োজন নেই। ডান পাশে আছে, বাম পাশে নিয়ে আসি। তাহলে বাম পাশে নিয়ে আসলে আমাদের কি হবে, 49.75 লিখলাম, -48 ইকুয়াল 7 থাকলো, 7 গুণন এইচ গুণ আছে, 7 গুণন এইচ, এখানে কত হবে 24, 70 আর 7 গুণ করলে 24। তাহলে আমরা যদি এখানে বিয়োগ করে দেই, তাহলে আমাদের কত আসতেছে দেখেন, 49 থেকে 48 গেলে থেকে 1, তাহলে কি হবে 1.75। তাহলে এই 24 কিন্তু এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে এখানে কি করে দেবো, গুণ করে দেবো, 24 ইকুয়াল কত, 7h। তাহলে এইচ এর ভ্যালু বের করবো, তাহলে 7 গুণ আকারে আছে, এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়াল কত হবে, 1.75 গুণন 24, ভাগ হচ্ছে কত, 7। তাহলে আমরা যদি এই দুটোকে গুণ দিয়ে 7 দিয়ে ভাগ দেই, তাহলে কি হবে, এইচ ইকুয়াল কত হবে, 6। তাহলে আমার শ্রেণী ব্যবধান কত পেলাম, 6। অতএব শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান সমান 6। এটা হচ্ছে answer। এভাবে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলা করে ফেলতে পারবো। ধন্যবাদ। আপনি